আমার আল্লাহ ইরশাদ করছেন, সুম্মা কাসাত কুলুবুকুম, কিন্তু ফাহিয়া কাল হিজারা, এমন শক্ত হয় সেটা পাথরের ন্যায় হয়ে যায়। আমার আল্লাহ বলছেন, তোমরা জানো পাথরও তিন ধরনের। কিছু পাথর তো এমন যে পাথরের ভিতর থেকে পানি বের হয়, কিছু পাথর এমন পাথরের মধ্যেই ঝর্ণাধারা, লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু আছে পাথর ভেঙে ফেলবে, সেই পাথর থেকে আমার আল্লাহ বলেছেন তাফজিরুল মা। তাফজিরুল মা মানে পানির এমন স্রোত, পানির এমন স্রোত দূর দূর পর্যন্ত প্লাবিত করে। এখানে কিন্তু আমার আল্লাহ পানির কথা বলছে না, কলবের কথা বোঝাচ্ছে। আপনি দেখেন, একটা পাথর ফেটেছে বাগদাদের জমিনে, পাথর ফেটেছে সিনায়ে গৌসুল আজম, সিনায়ে গৌসুল আজম। আরেকটা হচ্ছে সিনায়ে মুজাদ্দেদে আলফেসানি। এক এক সিনা এক এক জায়গার মধ্যে ফেটেছে। সেই সিনা থেকে বের হওয়া রুহানিয়ত, নুরানিয়ত, হেদায়তের পানি মাইলকে মাইল দূরে থাকা আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দাদের সিনাকে প্লাবিত করেছে, করে নাই? আপনি এবার এই ফোর্স, এই এনার্জি, এগুলা কত উপরের পর্যায়ের আপনি চিন্তা করে দেখেন। কখন মুজাদ্দেদ আলফেসানি ইন্তেকাল করেছেন, সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত জেনারেশন টু জেনারেশন প্রত্যেকের সিনা প্লাবিত হচ্ছে, অথচ পানি ফেটেছে একদিন, পানি ফেটেছে লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আরেক জায়গায় বলেছে, আরেক পাথরের ক্ষেত্রে বলেছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর তো আল্লাহর ভয়ে নুয়ে পড়ে। আমার আল্লাহ বলছে এমন পাথর হয়েছে বেটা, পাথরও তিন ধরনের হয়। পাথরও কলবের গুরুত্ব বোঝাতে গিয়ে এখন প্রশ্ন হচ্ছে, ইনাদের কলবগুলা এত মানুষকে প্লাবিত কেমনে করে? আবার আসেন পাওয়ার ভার্সেস ফোর্স। উনি বলেছেন এনার্জি লেভেল 500, নর্মালি 500 পর্যন্ত থাকলে ওই ব্যক্তির মাধ্যমে অসংখ্য মানুষ প্লাবিত হয়। আর কারো এনার্জি লেভেল যদি 700 পর্যন্ত চলে যায়, ওই ব্যক্তির মাধ্যমে মিনিমাম 7 কোটি লোক উপকৃত হয়। যাদেরকে আমরা গৌসুল আজম বলি, যাদেরকে আমরা কুতুবুল আকতাব বা গৌসুল আজম বলি। কিন্তু উনি বলছেন তখনকার যুগে আমাদের এখন এনার্জি লেভেল নামতে নামতে 250-র মধ্যে নেমেছে। তো যখন এনার্জি লেভেল 250-র মধ্যে চলে যায়, তো মানুষ রুহানিয়ত শূন্য হয়ে যায় এনার্জি থেকে। সেই কারণে বর্তমান যুগে আপনারা দেখছেন না, আমাদের ছেলেপুলে এই যে আমরা মসজিদের মধ্যে দৌড়ান দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রুকু সিজদা, বাইরে গিয়ে ঠিক আবার গীবত করি, গালিগালাজ করি, হিংসা বিদ্বেষ সবকিছু করছি, কিন্তু নামাজের সাথে এটা যাওয়ার কথা না। আমরা যখন নামাজে দাঁড়াই, আপনি দেখেন আল্লাহু আকবার, সবকিছু ঠিক আছে, আমাদের রুকু সিজদা এগুলা নিয়ে তখন আমরা মারামারিও করি, আমিন কে জোরে বলবো কে আস্তে বলবো। ও আপনার জোরে বলতে ইচ্ছে করলে জোরে বলেন, আস্তে বলতে ইচ্ছে করলে আস্তে বলেন। আসল যে জিনিসটা নিয়ে মারামারি করা দরকার সেদিকে কারোই খেয়াল নেই। আল্লাহ করছে, কি সুন্দর কেরাত, সবকিছু হয়েছে। রুকু তো এখন মনে হয় যেন লাকড়ি দিয়ে বাড়ি মাইরে আমাদের পিঠকে সোজা করল, সবকিছু হয়েছে। ব্যক্তি উঠে চলে গেছে মসজিদ থেকে। ওই বাবা বুল্লে শাহ রহমতুল্লাহ আলাই, মজজুব আল্লাহ বল, রাস্তার মধ্যে এমনি এমনি বাবা বুল্লে শাহ, তো বেটা কি করতে ঢুকেছে? এখন নামাজ পড়েছি। ও এত দূরাদূরি নামাজের মধ্যে অজু করতে, হ্যাঁ অজু করেছি। তখন উনি একটা বিখ্যাত কালাম ওনার ওই পাকিস্তানের ডাডিয়াল ভাষা বলে, ডাডিয়াল ভাষা, উত্তু দুয়ে লত্তা গোড়ে তেরি अंदर रही पलीती दुनियादारा रब दे नालवी 420 तू कीती। এই যে জবান, এটা আলেমের জবান না, এটা আশেকের জবান। আলেম তো আপনাকে পাশ মার্ক দিয়ে দিয়েছে, আপনার রুকু সিজদা, আপনার সুবহান রাব্বিয়াল আযীম বলা, কেরাত পড়া সব শুদ্ধ হয়েছে। ফকি আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আটকে দিয়েছে কে? আশেক ওলি। উনি কি বলছেন? বেটা উত্তু দুয়ে, আপনি পুকুরে নামলেন,
পুকুরে নাইমা এমনি এমনি করে শরীর তো ধুয়ে ফেলছেন, কিন্তু মনের ভিতরে মনের কালিমা রেখে দিয়েছেন। ভিতরের কালিমা নিয়ে, ভিতরের ময়লা নিয়ে, আবর্জনা নিয়ে আপনি আপনার মালিকের দরবারে কেমনে দাঁড়ালেন বেটা? দেখছেন কার ইন্টারেস্ট, দৃষ্টিভঙ্গি। একজন বলছে আপনি ভিতরের ময়লা নিয়ে কেমনে দাঁড়ালেন আল্লাহর দরবারে? তো ভিতরের ময়লা নিয়ে যখন আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন, আপনার জবানের কথা কখনো আপনার কলবের ভিতরে যাবে না, কলব শক্ত হওয়ার কারণ। সেই কারণে 20 বছর 30 বছর পর্যন্ত নামাজ পড়েছি, আমাদের নামাজ আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনে নাই, আমাদেরকে সত্যবাদী করতে পারে নাই। অথচ এই নামাজ বান্দাকে শুলি পর্যন্ত চড়িয়েছে, বান্দা নামাজ ছাড়ে নাই। কিন্তু আমাদের নামাজের মধ্যে আমরা 30 বছর 40 বছর নামাজ, আমাদের নামাজের কোনো প্রতিক্রিয়া আমাদের ভিতর, আমাদের চরিত্রের মধ্যে নাই। কেন? কারণ নামাজের যে রুহে নামাজ থেকে আমরা বঞ্চিত। কারণ রুহে নামাজের শিক্ষা দেয় খানেকা থেকে। কি থেকে? খানেকা। জিসমে সালাতের শিক্ষা আসে মাদ্রাসা থেকে। দুইটার সমন্বয় যদি হয় তো জাতি হবে সভ্য। আপনি যখন এখান থেকে উঠে এটাকে বেদাত বলবেন, তা আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন। আপনি যদি সিম্পল প্রশ্ন, খুশু কাকে বলে, এটা আমি আপনাকে বলতেছি এখন, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর খুশু কিভাবে অর্জন করতে হয়, এই উত্তর আমার কাছে। তাকওয়া কাকে বলে, এটা আমি আপনাকে বলতে পারবো, মুফাসসিরিনে কেরাম এই বলছে, অমুক এই বলছে, এটা বলতে উলামায়ে কেরাম বলেন। ও তাকওয়া কাকে বলে, প্রশ্ন এটা না হুজুর, প্রশ্ন হচ্ছে তাকওয়া অর্জন করে কিভাবে, তাকওয়া অর্জন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন করতে হয়, শয়তান কত জায়গা থেকে আক্রমণ করে, আমি প্রতিবন্ধকতাগুলো ঠেলে উপরের দিকে কেমনে যাব, তাকওয়া যখন অর্জিত হয়ে যাবে আমি কেমনে বুঝবো আমার ভিতরে তাকওয়া এসেছে, আমার কোন জায়গার মধ্যে পরিবর্তন আসবে, এই কথাগুলা কোনো মুফাসসির আপনাকে বলতে পারবে না, কোনো মুফতি, কোনো কারি। এটা ওনাদের এরিয়া অফ স্টাডি না, এটা ওনাদের সাবজেক্টই না। এটাই হচ্ছে তরিকতের সাবজেক্ট। এটা কিসের সাবজেক্ট? তরিকতের। সেই কারণে এটা তরিকতের লাইব্রেরি, এটা ফিকার লাইব্রেরি। ফিকার কিতাব তুলবেন, যেই কোনো কিতাব, শুরুর কিতাব থেকে আজকের কিতাব পর্যন্ত, আপনারা একেবারে ইমাম কাসানির বাদায়ে বলেন, আস্তে আস্তে আজকের যুগের হেদায়া বলেন, অথবা আরো সহজ করে আল ইখতিয়ার বলেন, সমস্ত ফিকার কিতাব শুরুর চ্যাপ্টারটার নাম কি? শুরুর চ্যাপ্টারটার নাম হচ্ছে কিতাবুত তাহারা, পবিত্রতা অর্জনের অধ্যায়। কিভাবে পবিত্রতা? অজু দিয়ে পবিত্রতা। এখন বাবা বুল্লে শাহ বলছেন ও অজুর পবিত্রতা তো হয়ে গেছে, এ ভিতরের অপবিত্রতা রয়ে গেছে, এখন আমি ভিতরের অপবিত্রতা দূর করব কেমনে? কোনো কিতাবের মধ্যে পাবেন না। আপনি তখন যখন তাসাউফের কিতাবে যাবেন, লাইব্রেরি পড়ে আছে, নিলেন যে কোনো একটা কিতাব, ইমাম কুশাইরি হোক, অথবা তারও আগের হারিস আল মুহাসিবির হোক, অথবা এহিয়া হোক, অথবা লুমা হোক, আওয়ারিফুল মাআরিফ হোক, ইমাম হুজুর গৌসুল আজমের গুনিয়া হোক, হুজুর মুজাদ্দেদে আলফে সানির মকতুবাত শরীফ হোক, আপনি মানাজিলুস সাইরিন হোক, আপনি কাশফুল মাহজুব হোক, আপনি হুজুর ইমাম কুশাইরির রেসালা কুশাইরিয়া হোক, ও ভাই তরিকতের কিতাব যখন লিখা শুরু হয়েছে তখন হাদিসের কিতাবের রচনাও শুরু হয়নি। এই কিতাবগুলা যখন নেবেন, প্রথম চ্যাপ্টার কিতাবুত তাওবাহ, এইটা তওবার অধ্যায়। দেখছেন ফিকহের কিতাব শুরু হচ্ছে ওযু দিয়ে পবিত্রতার অধ্যায়, আর তাসাউফের কিতাব শুরু হচ্ছে তওবা দিয়ে আপনার ভিতরের জগৎ পবিত্রতার অধ্যায়। তাসাউফের কিতাব তাকওয়া কাকে বলে কোন ফিকার কিতাবের মধ্যে পাবেন না। তাকওয়ার বহস কোথায়? তরিকতের কিতাবে। খৌফ ও খশিয়তের অধ্যায় তরিকতের কিতাবে। আল্লাহর নৈকট্য কেমনে অর্জন করব? তরিকতের কিতাবে। মহব্বত কাকে বলে? তরিকতের কিতাবে। তাওয়াক্কুল, আমার আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন,
তাওয়াক্কুল ফিকার কিতাবের মধ্যে নাই, তাওয়াক্কুল তরিকতের কিতাবের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? সাবজেক্ট আলাদা আলাদা। হযরতে বাবা বুল্লে শাহ বলছেন, দুনিয়াদারা কো হাইরে দুনিয়াদার, রব দে নালভি কো আল্লাহর সাথেও 420 গিরি করলা। হায় হায়, আশেকের নামাজ আর আমার নামাজের মধ্যে কতটুকুন ফারাক চলে আসলো দেখলেন। সেই কারণে আল্লাহ ওয়ালারা যখন গুনাহ করে ফেলে তখন ওরা নামাজে দাঁড়াইতে পারে না, খালি ঘুরে যায়, নামাজ বিছিয়ে খালি ঘুরে ঘুরে, ভাই নামাজ পড়বেন না? পড়বো। তখন মুরিদ এসে জিজ্ঞেস করতেছে, হুজুর এত পায়ছাড়া, কাজ একটা করে ফেলছি, আল্লাহর দরবারে জবাব কি দিব চিন্তা করতেছি। পুলিশ লাগতেছে না, বেচারা দাঁড়াইতে পারতেছে না। আল্লাহর হায়া, আল্লাহর খৌফ, আল্লাহর খশিয়ত। সম্মানিত উপস্থিতি, এখন আল্লাহু আকবার পরে দাঁড়াইলাম, আমার জবানে কি পড়তেছি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সুবহানাকা, মাওলা তোমার পবিত্রতা। আপনি আল্লাহকে সম্বোধন করছেন, এখানে কিন্তু কথা হচ্ছে, কথাটা হচ্ছে আপনার সাথে, তার সাথে না। তার হইলে তো থাকতো না। আপনি বলছেন, আরেকজন শুনছে। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাওলা আপনি ছাড়া কোনো ইলাহ নাই। তাইলে আপনি আল্লাহর সাথে কথা বলছেন। আপনি তো, তিনি বা তুমি না, আপনি। এখন আমার আল্লাহ বলবেন না, বান্দা আমার আল্লাহ খুশি হয়ে গেছেন না? আপনারা যখন কোনো একজন ভালো মানুষকে বসিয়ে প্রশংসা করেন, উনি খুশি হয়ে যান না? হায় হায়, আমিও চিন্তা করি আল্লাহর যখন এভাবে বলেন, আমার আল্লাহ কি খুশি হয় বান্দার উপর। এবার আমার আল্লাহ তাকিয়ে থাকেন বান্দা বলে কি। এখন আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনশান নীরবতা। আশেক বলে উঠেছে, মাওলা সমস্ত প্রশংসা তোমার, কুল কায়নাতের প্রতিপালক তুমি। একজন বলছেন, আরেকজন শুনছে। এরপরে আমি একটু চুপ করে থাকলাম, আর রহমান আর রহিমে যাওয়ার আগে একটু চুপ করে থাকলাম। আমার আল্লাহ আমাকে জবাব দিলেন, হামিদানি আব্দি। এই ফেরেশতারা, আমার বান্দা কিন্তু আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসা করছে। তাইলে দুইজনের মধ্যে কথা হচ্ছে না, এটাকে মেরাজ বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? মেরাজ। কিন্তু এই জায়গার মাঝখানে দাঁড়িয়ে গেছে নফস। আমার নফস কোনোভাবেই আল্লাহর আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাইতে দিচ্ছে না। আমার নফস আমাকে ভিতর থেকে টেনে নামাজের বাইরে নিয়ে যাচ্ছে। আমি বারবার চাই নামাজের ভিতরে থাকতে, আমার নফস আমাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। এবার আপনি চিন্তা করে দেখেন, আমি যখন আল্লাহ জবাব দিচ্ছেন, কিন্তু নামাজে আমার কোনো খেয়াল নাই। তো নামাজের মধ্যে যদি খেয়াল না থাকে, আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আমার আল্লাহ বলবেন না, বান্দা কিছু তো হায়া কর, আমি বড়, তো আমি মহান, তুই একদম আমাকে এভাবে পাত্তা দিলি না, আমার প্রতি তোর কোনো ফোকাসই নাই। এটা তো আমার আল্লাহর রহমান বিদায়। যদি রহমান না হতো, আমরা যেমন বিয়াদব ছাত্রকে ক্লাস থেকে বের করে দেই, আল্লাহ হয়তো দুনিয়া থেকে আমাদেরকে বের করে দিত। কিন্তু শুধু রহমান রহিম এবং আমার আল্লাহর রুবুবিয়তের হক আদায় করার জন্য আমার আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে টিকিয়ে রাখেন। আর এই নামাজ নিয়ে আমাদের অহংকারের কোনো শেষ নাই। ও ভাই, যাদের নামাজ হয় তাদেরটা অহংকার হয় না। তারা মানুষের জন্য তাদের অন্তর একেবারে রব্বুল আলামিনের ফুয়ুজাতে ধন্য হয়। আল্লাহর ওলিদের সিনা কার সিনার মতো হয়? আল্লাহর সিনার মতো। আল্লাহর তার কোনো সিনা নাই, আমি মেটাফরিক্যালি বলতেছি আপনাদের। তারা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার ফেজে ধন্য হয়। আল্লাহ যেমন রব্বুল আলামিন, সবাইকে পালেন, মানলেও পালেন, না মানলেও পালেন। তো আল্লাহর ওলি যখন বেলায়েত নসিব হয়, সেই ব্যক্তিও খালকে খুদার জন্য একেবারে একটা রহমত হয়ে যায়। কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকে না তাদের দরবারে। তারা এত হায়া করে, তারা আপনার গুনার দিকে নজরই দেয় না, গুনার দিকে নজরই দেয় না।
এত বেশি মহব্বত এশক তাদের ভিতরে চলে আসে আল্লাহর সৃষ্টির জন্য। কেন? কারণ আমার মাশুকের পরিবারেরা। হযরতে মাওলায়ে রুম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহু, আমাদের বড় বড় শিক্ষকরা শিখাচ্ছেন এখন জালালউদ্দিন রুমি পড়া যাবে না। আজীব মাহৌলের মধ্যে মাওলায়ে রুম, মৌলভী যখন মাওলায়ে রুম হয়েছে, কি পরিমাণ হায়া দেখেন। ক্লাস থেকে আসতেছে, আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর শুয়ে আছে, ঘুম। মাওলায়ে রুম কুকুরের পাশে এসে দাঁড়িয়ে আছে। 1 মিনিট, 2 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট চলে যাচ্ছে। হুজুর জায়গার মধ্যে দাঁড়িয়ে, এক ছাত্র এসে দেখতেছে হুজুর দাঁড়িয়ে আছে। হুজুর দাঁড়িয়ে আছেন যে? কুকুর ঘুমাচ্ছে। ছাত্র চাচ্ছিল কুকুরটাকে তাড়িয়ে দিতে, হুজুর হাত ধরে বলছে খবরদার, কুকুরকে ঘুমাতে দাও। কুকুর যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠতেছে না, মাওলায়ে রুম কুকুরের পাশে দাঁড়িয়ে। এটা আপনি আমাদের মাধ্যমে সম্ভব না, এটা আশেকের মাধ্যমে সম্ভব। আপনার কাছে যেটা পাগলামি, সেটা আমার আল্লাহর কাছে বেলায়েত। সম্মানিত উপস্থিতি, এই যে একটা কুকুরের ঘুমের জন্য একজন মাওলায়ে রুম দাঁড়িয়ে। কেন? কারণ এটা আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টির ঘুম ডিস্টার্ব করব না। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি বুঝার জন্য রব্বুল আলামিন কাকে বলে। আপনি যদি রব্বুল আলামিনের ডেফিনেশন চান, তো মাওলায়ে রুম কুকুরকে কি রেসপেক্ট করেছে, সেটার মধ্যে রব্বুল আলামিন লুকায়িত আছে। এই কারণে মাওলায়ে রুম। আর রহমান আর রহিম, কোন সাধারণ মানুষ যখন বেলায়েত নসিব হয়, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি, এই পরিমাণ দয়া তাদের ভিতরে চলে আসে। চেহারা দেখলে তারা বুঝতে পারে কার ভিতরে কোন রোগ। কারণ আমরা বলি না, ফেস ইজ দি ইন্ডেক্স, বলিয়েন না, মিরর বলি, মিরর অফ মাইন্ড। আপনার চেহারার মধ্যে আপনার ভিতরের জগৎ ফুটে উঠে, এবং চেহারা দেখলে বোঝা যায় কার ভিতরে কোন ধরনের গুনাহ বেশি। এটা আল্লাহ এক একজনকে এক এক নজর দান করেন নবীর দ্বীনের খেদমতের জন্য। তো ওনারা কি করেন, দেখার পরও কোন মুরিদকে কোন পীর কখনো বলেন নাই তোর ভিতরে খারাপই বেশি। হ্যাঁ, লুকাই রাখে। আমার মুরিদ, আয় এই কাজ কর, আবার কর। আমরা মিশরে যখন প্রথম গেছি, একটা দরবারের মধ্যে বসে আছি। ওই রমজানের মাস ছিল, ইফতার করেছি, তারাবি পড়েছি, দার শুরু হয়েছে অনেকক্ষণ। তো আমি এমনিতেই ব্যান্ড করে বসতে পারি না, এই আন্দাজে বসতে পারি না, আমার পায়ের সমস্যার কারণে। তো আমি কিছুক্ষণ বসার পরে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, আমি আর নিতে পারতেছিলাম না। কিন্তু অনেক বড় আলেম, আল্লাহর ওলি, এখন মুভও করতে চাচ্ছি না। উনি দূর থেকে সেটা খেয়াল করেছেন। খেয়াল করে এসে আমার এতগুলা মানুষের মধ্যে আমার কানে কানে বলতেছেন, বেটা, আরবির মধ্যে বলতেছে, আই মুশকিলা, মানে কোনো সমস্যা? আমি বলতেছি, না হুজুর, কোনো সমস্যা নাই। বেটা, পায়ে যদি সমস্যা হয় স্ট্রেচ করো, মানে পা লম্বা করে তুমি আরামসে বসো। বুঝতে পেরেছেন? এটা আমরা কখনো করব না। আমি করতে চাচ্ছি না, অনেক মানুষ বসা, বড় বড় লোক বসা। না বেটা, আমি বলতেছি না, এটা হুকমান বলতেছি, এটা আমার হুকুম, ডু ইট। আমি করলাম। করার পরে উনি আমার পা প্রায় কম করে হলো 3 মিনিট পা টিপিয়ে দিয়েছে। এনাদেরকে বলে রুহানি শিক্ষক। এখানে কোনো অহংকার নাই। কারণ সেই কারণে আমি ওলিদের নাম দিয়েছি সাকার মেশিন। কি মেশিন? সাকার মেশিন। সাক করে। এই যে আমাদের উবার আছে না, আমরা ওই যে উবার করি না, এই যে মেশিন একটা দিয়ে কার্পেট পরিষ্কার করি না, আপনি কার্পেটের ময়লাগুলা কি করে ফেলে? সাক করে ফেলে। আল্লাহর ওলিরা, আপনি যখন আল্লাহর ওলিদের দরবারে যাবেন, প্রথমে আপনার টেনশন সাক করে ফেলবে, এরপরে আপনার ভিতরে যে বোঝ এগুলা সাক করে, রিল্যাক্স করে ফেলে আপনাকে। এখানে আপনি মহব্বত, এখানে কোনো ফতোয়াবাজি নেই,
কোনো আমি নাই, মানে এখানে আপনি মানুষকে মানুষ হিসেবে গুরুত্ব দেওয়া হয়। এখানে আপনি মহব্বত, একজনের সাথে একজনের আদব তাজিম, এই বিষয়গুলো আপনি এনজয় করবেন এবং আপনি ভিতর থেকে রিল্যাক্সড হয়ে যাবেন। এগুলাকে বলে তাসাউফ ও তরিকতের দরবার। অন্য কিছু যেগুলো আমরা দেখতে পাই না, সেটা আমরা তরিকতের দরবার বলবো না। আপনি যদি হোমিওপ্যাথিক একটা চিকিৎসা কেন্দ্র খুলে এটাকে ক্যান্সার নিরাময় কেন্দ্র নাম দেন, তো এটা কি ক্যান্সার নিরাময় কেন্দ্র হয়ে যাবে? আমরা যদি এখানে একটা স্কুল খুলি ক্লাস 3 পর্যন্ত, নাম দিয়ে দেয় ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল, গ্রামার স্কুল কিন্তু আলাদা একটা জিনিস, ঠিক না? তো এটা কি ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল হয়ে যাবে? হয়ে যাবে। নামে কোনো কাজ হয় না, নামে ওই আপনি ওইটা করলে ওইটাই, নাম দিয়ে কাম হয় না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে তাসাউফ এবং তরিকত, তাসাউফ এবং তরিকত এটা পরিপূর্ণরূপে আপনি মনে করতে পারেন। আমাকে যদি আপনি বলেন যে হুজুর তাসাউফ ও তরিকতের 2 বাক্যে অথবা 1 বাক্যে একটা সংজ্ঞা দেন, আমি আমার উস্তাদ বিশ্ব বরেণ্য, এগুলো জবরদস্ত আল্লাহর শুধু আলেম না, এগুলো ওলি, উনি বলেছেন বেটা তাসাউফ এবং তরিকত হচ্ছে হুসনুল মুআমালাতি মাআল খালিকি ওয়াল খালক, আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির সাথে সৎ আচরণ করার নাম হচ্ছে তাসাউফ। আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির সাথে রিগার্ডলেস অফ দেয়ার এথনিক আইডেন্টিটি, কোন ব্যক্তিকে জাস্ট মানুষ হিসেবে গুরুত্ব দিয়ে, সৃষ্টি জগৎকে আল্লাহর সৃষ্টি হিসেবে গুরুত্ব দিয়ে সৃষ্টির সদ্ব্যবহার করা। কারণ আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, সেই ব্যক্তি আমার সবচেয়ে মহব্বতে যেই ব্যক্তি আমার পরিবারকে সহায়তা করে। আল্লাহর পরিবারকে, আল্লাহর সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার, আল্লাহর সৃষ্টি আল্লাহর পরিবার। তো আমি আপনাদেরকে যেখান থেকে নিয়ে এসেছি, তো বলা হচ্ছে যদি 700 ওই এনার্জি পরিমাণ কারো থাকে, এটা গৌসুল আজমে পরিণত হয়, গৌসুল আজমে পরিণত, এটার মাধ্যমে খলকে খোদা এভাবে উপকৃত হয়। আমরা এবার কয়েকবার দরুদ শরীফ পড়ে বক্তব্যের শেষের দিকে চলে আসছি, আমরা আর বক্তব্য বাড়াবো না ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला মুহাম্মাদিন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছু মুসল্লি নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে, এদেরকে বলে মুসল্লি মুকাররব। কিছু মুসল্লি আছে যারা নামাজের মাধ্যমে সফলতা অর্জন করে, জান্নাত অর্জন করে, এটাকে বলে মুসল্লি মুফলেহ। কারা? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুসল্লি মুকাররব কারা? যারা ফরজ অতঃপর নফল ইবাদতের মাধ্যমে, চাষ বলেন, তাহাজ্জুদ বলেন, আওয়াবিন বলেন, মনে রাখবেন নামাজ নফল বাদে আপনি তরিকত এবং তাসাউফের নাম নিতে পারবেন না।
এটা দর্শন শাস্ত্রের সুফিবাদ হবে, আমলি সুফিবাদ হয় না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে বাংলাদেশের আঙ্গিকে দেখবেন সুফিবাদ সম্পর্কে অনেক কনফারেন্স হয়। আমি নিজেও একটা কনফারেন্সে ছিলাম, সেখানে আলিগড় বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসররা এসেছে। এটাকে বলে দর্শন শাস্ত্রের সুফিবাদ। আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে দর্শন শাস্ত্র একসাথে করে আপনি এই বিষয়গুলা একটা গভীর তাত্ত্বিক বিশ্লেষণ করবেন। এটা আপনার ব্রেইন পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আমরা যেই তাসাউফের কথা বলছি, এটা জুনাইদে বুগদাদির তাসাউফ, এটা মুজাদ্দিদে আলফেসানির তাসাউফ। এটা এমন তাসাউফ যেটা আপনাকে আল্লাহর নৈকট্যের চাদরে আবৃত করে দেবে, আল্লাহর নৈকট্যের চাদরে আবৃত করে দেবে। এই তাসাউফের মধ্যে ফরজ এবং নফল, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে, নফল ইবাদত করতে করতে রোজার মাধ্যমে, দিনের বেলা রোজা রোজা রোজা। হযরতে ফুদাইল ইবনে ইয়াসকে জিজ্ঞেস করেছে, বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, হুজুর বেলায়েতের এই উচ্চ মাকাম আপনি কিভাবে পেলেন? উনি বলছেন, বিল জু, না খেয়ে, অর্ধা কম খেয়ে, রোজা রেখে। কারণ সুফিয়ায়ে কেরাম মূল ফোকাস তো নিজের নফস, নফসকে দুর্বল করার জন্য সমস্ত সুফি, চাহে মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি হোক, ওনার ওই ঘরানার হোক, কাদেরিয়া ঘরানার, সমস্ত ঘরানার লোক 7টা প্রিন্সিপালের উপর ঐক্যমত, কোনো ধরনের ইখতিলাফ নাই। তারা তাসাউফ এবং তরিকতের প্রথম জিনিস হচ্ছে মুজাহাদা। মুজাহাদার প্রথম ধাপ রোজা। রোজা না রাখলে এই মাছ ধরা যায় না, ছাই লাগে। রোজার মাধ্যমে নফস দুর্বল হয়। রোজার পরে যখন ইবাদত করবেন, তোর ইবাদতের নূর গিয়ে কলবকে ধাক্কা লাগাবে, কলব রূহকে ধাক্কা লাগাবে। কলব যখন রূহকে ধাক্কা দেয় তো রূহ জাগরিত হয়, অতঃপর উপরে উঠে, অতঃপর উপরে উঠে নফস নিচে নামে। এক সময় ওই কলব বাতেনের মধ্যে রূহের রাজত্ব প্রতিষ্ঠা হয়। যখন রূহের রাজত্ব প্রতিষ্ঠা হয়, ফরজ এবং নফল, ফরজ এবং নফল করতে করতে করতে, হায় হায়, তখন আমার আল্লাহ আসমানের মধ্যে ডাক দিয়ে বলে, আমি ওই বান্দার মহব্বতে পড়ে গেছি। তাহলে ইবাদতের পরে মহব্বত, মহব্বত, আল্লাহর মহব্বত পাওয়ার সাথে সাথে মাওলা আল্লাহ পাক জানে কয় হাজার পর্দা, পর্দা উঠিয়ে ওই বান্দাকে নৈকট্যের চাদরে আবৃত করে ফেলে। এটাকে আমরা বলি কুরবত। তাইলে সালাত, মহব্বত, কুরবত। কুরবতের পরে বান্দা আল্লাহর সিফতের মধ্যে ফানা হয়ে যায়। তখন আমার আল্লাহ ওই বান্দাকে বলে, তোর হাত দিয়ে ধরিস না, আমার হাত দিয়ে ধর, আমার চোখ দিয়ে দেখ, আমার মুখ দিয়ে বল, আমার কান দিয়ে শোন। বান্দা তখন এটাকে আমরা বলি সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া, আল্লাহর রঙে। এই কারণে কি বলে, মাজহারে নূরে খুদা, মাজহারে নূরে খুদা। এই কারণে আল্লাহর ওলিরা এই মাজহার গুলা যেখানে যায় বাজার বসে যায়। কোটি টাকা থাকলে আপনি বাজার বসাইতে পারবেন না। এটা আমার কাছে বড় আজীব লাগে। আমাদের বয়স এখন আস্তে আস্তে শেষের দিকে, আমরা বাজার বসাইতে, বাজার কি দুইজন মানুষও আসে না কিনতে, কিন্তু আল্লাহর ওলিরা যে রাস্তা দিয়ে হাঁটে বাজার বসাই, বাজার বসে যায়, মাজহারে নূরে খোদা হওয়ার কারণে। এরপরে কি হয়, এরপরে এরা মাযুন হয়। মাযুন মানে স্পেশাল ডেলিগেশন অফ পাওয়ার, খাস একটা ক্ষমতা আমার আল্লাহ তাদেরকে হস্তান্তর করে। তখন এদের মাধ্যমে অনেক কিছু হয়ে যায়। ওয়ালা ইনসা আলানি লাউতিয়ান্না, তখন আমার ওলি যা চায় আমি তাকে তা দান করি, এবং যা থেকে পানা চাই তা থেকে পানা দান করি। আমার আল্লাহ বলছেন, আমি আমার কুদরতির কলম পরিবর্তন করি না, কিন্তু একটা জায়গায় আমি আমার কুদরতির কলমও পরিবর্তন করি। সেটা কোথায়? আমি চাচ্ছি আমার ওলিকে মৃত্যু দিতে, আমার ওলি এখন মরতে চায় না, আমি সেই জায়গায় কুদরতির কলমও পরিবর্তন করে দেই। কিন্তু সেটা একটা লং প্রসেসিং। আল্লাহর ওলিরা পাহাড়ে, পর্বতে, গুহায় মাসের পর মাস, বছরের পর বছর, কেউ 20, কেউ 30, কেউ 40 বছর
ফজরের ওযু দিয়ে এশা, এশার ওযু দিয়ে ফজর, খালকে খোদার খেদমত কিভাবে হয়েছে। এক ব্যক্তি আইসা, এটা আমার আখেরি কথা হবে, এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমি খুশু 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 চাই, খুশু চাই। মজলিসে সবাইকে জিজ্ঞেস করছে খুশু কেমনে অর্জন করব, খুশু কেমনে অর্জন করব। ওই কোনার মধ্যে দরবেশ বসে আছে, ছায়া আছে, আইসা কেউ উত্তর দেয় না, কবে এটা আমার সাথে আয়। তো গেছে, আমার সাথে তো থাকতে হবে। হুজুর থাকবো। তো এখন ও বই চাইতেছে, হুজুর বই কোন, খুশু কেমনে শিখতে হয় সেটার তো কোনো বই নাই। তো হুজুর কেমনে করব, শুধু আমার সাথে থাকলে হবে, আমার সাথে থাকলে হবে, কোনো কথা বলতে পারবি না, যা বলবো তা করতে হবে। গেছে আল্লাহর ওলির সাথে, সকালবেলা উঠে প্রথমে পাঞ্জেগানা, নামাজ, আদাব এগুলা শিখাইছে, তওবা করাইছে। কাজ তো যা হওয়ার সুহবতের মধ্যে হয়ে গেছে, ওই এনার্জি চলে গেছে না। বলতেছে আগামী 6 মাস আমার এখানে যারা আসবে তারা বাথরুম পরিষ্কার, বাথরুম করবে না, এই 6 মাস বাথরুম পরিষ্কার করবি। চৌধুরীর ছেলে বাথরুম পরিষ্কার, হুজুর ইজ রিয়েলি রিয়েলি হেভি। এখন তো নাও বলতে পারতেছে না, নাও বলতে চাচ্ছেও না, কারণ সুহবত তো রং রং তোলা শুরু হয়ে গেছে। হুজুর কোনো অসুবিধা নাই। 6 মাস বাথরুম পরিষ্কার করেছে। বাথরুম কেন পরিষ্কার করাইলো? নফসকে একেবারে মিনিমাম পর্যায়ে নিয়ে আসার জন্য। সব জায়গায় তো নফসি আমি বরবাদ করে দেয়, সেই জন্য আলেম আর আশেকের মধ্যে ফারাক হচ্ছে। আলেম পরিচিতি চায়, আশেক কখনো পরিচিতি চায় না, নিজেকে গুটিয়ে রাখতে চায়। আলেম চেয়ার চায়, আশেক বসতেও চায় না। আলেম চায় আমাকে সালাম দেওয়া হোক, আশেক চায় আমার দিকে তাকাইছি না, আমি একজনের সাথে আছি। আলেম আর আশেকের মধ্যে ফারাক অনেক। আলেম চায় আপনি তাকে প্রোটোকল দেন, আশেক চায় কোন এক জায়গায় কোণে বসে থাকতে, কোণার মধ্যে বসে থাকে। আলেম আর আশেকের মধ্যে আসমান জমিনের ফারাক। আলেমের দৃষ্টি পৃথিবীর দিকে, পকেটের দিকে, বড় মাহফিলের দিকে, প্রোটোকলের দিকে। আশেকের দৃষ্টি মাসুকের দিকে। বুঝতে পেরেছেন? আলেম আর আশেকের মধ্যে ফারাক অনেক, ফারাক অনেক। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? হায় হায়, 6 মাস পর্যন্ত নামাজ দোয়া পড়তেছে, তখন তো আস্তে আস্তে নূর আসা শুরু হয়ে গেছে, মজা লেগে গেছে না, যত করতেছে তত মজা লাগে। খেদমতে খালক, ইবাদত, রাতের মধ্যে যখন হাত উঠায়, কিরে ভিতর থেকে কেমন কেমন লাগে। আয় হায়, এখন আর ঘুম আসে না, এখন আর ঘুম আসে না। ওয়েট করে মানুষ কখন ঘুমাই যাবে। তো ঘুমানোর পরে হায় হায় তখন, কারণ দিনের বেলা আল্লাহকে ডাকার লোকের অভাব নাই, রাতের বেলা অভাব আছে। দিনের দরজা আল্লাহ নিজে খুলেন না, ফেরেশতা দিয়ে খোলায়। রাতের দরজা আমার আল্লাহ নিজে খুলে দেন। এটা আমরাও এরকম করি। দিনের বেলা কেউ আসলে বলে এই দরজা খুলে দাও, রাতের বেলা কেউ আসলে বলি দাঁড়াও আমি আসতেছি, আমি খুলি, কে দেখি। এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। এখন এশক হয়ে যায়, মহব্বত। 6 মাস পরে বলতেছে বেটা এবার আসো, আজকের পরের 6 মাস আমার এই দরবারে যারা আসতেছে তাদের জুতা সিধা করে দিবা, জুতা সিধা করে দিবা, কোনো অপরিষ্কার থাকলে পরিষ্কার করে দিবা। 6 মাস। এখন তো উনি এশকের সাগরে লেগে গেছে, এখন তার ভারী হচ্ছে না জিনিসপত্র। হায় হায়, হুজুরের কথা। 6 মাস কাজ করার পরে বেটা বলতেছে এবার আগামী 6 মাস পর্যন্ত এই যে দরবারে এতগুলা মানুষ আসতেছে এদেরকে খাওয়াইবা। শেষ পর্যন্ত 6 মাস পরে আগামী 6 মাস বেটা আমরা রাতের 2টার পরে আর ঘুমাবো না। এবার লাইনে এসে গেছে না? তো যখন রাতের 2টার পরে ঘুমাবো না বলতেছে, তখন জিজ্ঞেস করতেছে বেটা খুশু কাকে বলে? হুজুর বুঝে গেছি, হুজুর বুঝে গেছি। হায় হায়, বেটা সিজদা এত লম্বা করো যে? হুজুর আগেরটা মজা ছিল না, এখনটার মধ্যে মজা আছে। মজা কে শিখাইছে? হুজুর আল্লাহ জানে। তো
তো এই জিনিসগুলা কিতাবপত্র থেকে আসে না, এটা সোহবত থেকে আসে। কখন আপনার ভিতরে চলে আসবে? পিছনের বান্দা সরে গেছে, আপনি সাইকেল চালানো শুরু করে দিচ্ছেন, 2-3 দিন পরেও গেছেন, কিন্তু আপনার ভাই যার পিছনে সাইকেল ধরে রাখতেছে না, আপনি বুঝতেও পারেন নাই, সাইকেল চালানো শিখা হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে। এখানে কোনো বইপত্র নাই, এখানে কোনো বইপত্র নাই, এখানে একটা পরিবর্তন হয়। সম্মানিত উপস্থিতি, তো মুসল্লি মুফলেহ, আরেকটা মুসল্লিকে বলে মুসল্লি মাজুর। আমাদের কথা বলতেছি, আমরা চাই যে আমার মন এখানে থাকুক, কিন্তু রাখতে পারতেছি না। আল্লাহ বলতেছে দূর, মাফ করে দিছি। হাদিসে পাকের মধ্যে বলছে কারো নামাজের জন্য 12, কারো 11, কারো 10, কারো 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, মানে সব নিচে নামতে নামতে কারোটা 1। আর কারো ক্ষেত্রে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে যে তাদের লা সালাত লাহু, তারা নামাজ পড়েছে, মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাত লাহু, যার নামাজ তাকে অশ্লীল গর্হিত খারাপ কাজ থেকে বিরত রাখে নাই, তার কোনো নামাজই নাই, লা সালাত লাহু। অন্য রাওয়ায়াতে বলেছে লাম ইয়াজিদ মিনাল্লাহি ইল্লা বুদা, তার নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। এরা কারা? এরা আরেক প্রকার মুসল্লি বলেছে মুসল্লি, হায় হায় হায়, যেই নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ফাওয়াইলুল লিল মুসল্লি, ধ্বংসপ্রাপ্ত মুসল্লি কারা? যারা নামাজের রুকন আরকান আদাব কোনো কিছুর খেয়াল করে নাই, নামাজের ভিতরে ঢুকেই নাই, দুনিয়াতে এত পাগল হয়ে গেছে, নামাজ যেই কারণে পড়া হয় সেটার দিকে কোনোদিন দৃষ্টিও দেয় নাই। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, নামাজ পড়েছে, কিন্তু আল্লাহর সৃষ্টির খেদমত করে নাই, মানুষকে সহযোগিতা করে নাই, মানুষকে সম্মান করে নাই। এই ধরনের মুসল্লি আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসল্লি, ধ্বংসপ্রাপ্ত মুসল্লি। আমরা আমাদের বক্তব্য যেখান থেকে শুরু করেছি, আল্লাহর ওলিদের দরবারের সমস্যা হয়ে যায়, কোনো টপিকের উপর বক্তব্য দেওয়া যায় না, বক্তব্য কোন জায়গা থেকে কোন জায়গায়। আমি বলতে চেয়েছি আজকে একটা, সেই আয়াতে যাইতেও পারলাম না, সেই আয়াতে কথাও বলতে পারিনি, আল্লাহ পাকের মেহেরবানি। আমি শুধু আপনাদেরকে এই যে ঈমান মদিনা শরীফ চলে যাবে, তো হযরতে ইমামে হাসান যেখান থেকে কথা শুরু করেছি, উনি বলেছেন বেটা ঈমান দুই ধরনের, একটা ঈমান মুখে মুখে, আর একটা ঈমান এই হালতের ঈমান, যে ঈমানের মধ্যে এই জিনিসগুলো আছে। তুমি যদি ঈমান মানে এটা বুঝাও, তাহলে আল্লাহ পাক জানে আমার ঈমান আছে কি না, ওই ঈমান আছে কি নাই। ইমামে হাসান বড় মানুষ, তো বড় মানুষদের কথা বড় মানুষদের মতো, উনাদের মধ্যে যদি না থাকে তো রুয়ে দুনিয়ার মধ্যে এটা কোন মায়ের বেটা, বুঝতে পেরেছে? হযরতে দুনিয়া বড় আজীব হয়ে গেছে না, ম্যাটেরিয়াল দুনিয়া, জাগতিক দুনিয়া, আমিত্ব অহংকারের দুনিয়া, হিংসার দুনিয়া, লোভের দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমরা এখন যে কথাগুলো শোনাচ্ছি এগুলো মজার না, কারণ এখানে এখানে হচ্ছে টাকার দুনিয়া। হযরতে আলী জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি বর্ণনা দিচ্ছেন, হেরেমে পাকের কাবা শরীফের পাশে উনি মাথায় অনেক কাঁদতেন, কারবালার পরে সবসময় কান্নাকাটির মধ্যে থাকতেন। এরকম বিভৎস ভয়াবহ জিনিস দেখে এগুলা তো আসলে নেওয়া যায় না, তো মাথার উপর চাদর দিয়ে হায় হায়, মনে হচ্ছে পরিবারকে অনেক মিস করতেছিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরিবার পরিজন, এতগুলা মানুষের শাহাদাত, এত নির্মম ভাবে শাহাদাত, দেখতেছেন না কি বলে, আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা। হুজুর আকবাদুনা মাজরুহাতুন, আমাদের সিনা বিদীর্ণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, মিন সাইফে হিজরিল মুস্তাফা, আমার নবীর বিচ্ছেদের তালোয়ার আমাদের সিনাকে কেটে একেবারে বিদীর্ণ করে দিয়েছে। তুবা লি আহলে বালদাতিন, ও মদিনা শরীফে যারা থাকে তারা কত সৌভাগ্যবান। ইন্নিল তায়ারি হাসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, ইন্নিল তায়ারি হাসাবা, আই সকালের বাতাস, কখনো যদি আমার নবীর দরবার যাওয়া হয়, আমাদের একটা সালাম দিয়ে দিও। এটা বড় এশকের দুনিয়া ছিল। আমি যখন এই ঘটনাটা পড়ি আমার মনে হয় সিনা বের হয়ে আসে, কি পরিমাণ মিস করতেছে আমরা, মা ছাড়া থাকতে কষ্ট হয়ে যায়।
নর্মাল মৃত্যু হলে কারবালার প্রান্তরে এরকম বিভৎস, এরকম নির্মম শাহাদাত। উনি কান্নাকাটির মধ্যে একদিন অঝোর দ্বারাই কান্নাকাটি করতেছে। সেই এশারের পর থেকে বসে ফজর হওয়ার দের বলতেছে, আল্লাহ, আসমান যত বড় তার চেয়ে আমার গুনাহ তার চেয়েও বেশি মওলা। সমুদ্রের পানি যতটুকুন তার চেয়ে আমার গুনাহ বেশি। এগুলা বলতেছেন আর কান্নাকাটি করতেছেন। আমার মনে হচ্ছে কারবালার কারণে সিনা বের হয়ে আসতে চাচ্ছে। এক আল্লাহর ওলি পাশে বসা, উনি বলতেছেন, আল্লাহ, বড় গুনাহগার বান্দা হবে তোমার। সেই এশারের পর থেকে কান্নাকাটি করতেছে। আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ করে বলতেছি, তুমি তাকে ক্ষমা করে দাও। এটা বলার পরে আমি গেলাম যুবকের কাছে। আমি তাকে বললাম, যুবক, তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এভাবে কান্নাকাটি করতেছো, কি এমন গুনাহ করলা? আরে বেটা, গুনাহ না, কারবালা পাগল করে দিয়েছে। পরবর্তীতে উনি উনার ধাঁচে আল্লাহর দরবারে এক খাস হালের মধ্যে আল্লাহর ইশকের সমুদ্রে ডুবে আছে। পরে আমি নিজে তার চাদর মাথা থেকে সরালাম। চাদর সরানোর দে আমি আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে গেলাম। কিতাবের মধ্যে লেখছে, হে দুনিয়াবাসী, তোমরা জানো আমি কার কথা বলছি? আমি বলছি ইমামুল ইশক ওয়াল মুহাব্বা আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। আমি, হে দুনিয়ার মানুষ, আমি ইচ্ছে করতেছে আবার বেহুশ হয়ে যায়। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই ধরনের ইমামদের হালত যদি এরকম হয় তো আমরা কোন পুকুরের মাছ? এটা দুনিয়া ছিল, ইশকের দুনিয়া। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছাত্র বলতেছেন, সারাদিন ইমামে আজমের ইলমের সমুদ্রের ঢেউ দেখি, হঠাৎ করে মাথায় আসলো, দেখবো ইমামে আজমের রাত কেমন। রাতের বেলা, আমি জানি উনি রাতের বেলা মসজিদে চলে আসে, আমিও মসজিদের কোনায়, আমি রাতের অন্ধকারে দেখে আছি। দেখলাম দিনের বেলা এরকম সাজসজ্জায় থাকা ইমামে আজম ছেঁড়া একটা কাপড় পরে মসজিদের মধ্যে ঢুকতেছে। এক কোণার মধ্যে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে নিজের দাড়ি ধরে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ, কিয়ামতের ময়দানে ইমামে আজম যদি মাফ পেয়ে যায়, হাসরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে। আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি বলছেন, আল্লাহ, যা আমাকে আযাব দেওয়ার মওলা এখন দিয়ে দে, যাতে কিয়ামতের ময়দানে আমি অপমানিত না হই। যখন মহব্বত ছিল, ইবাদত ছিল, ইশক ছিল, তখন আরেক দুনিয়া ছিল। এক জায়গায় বিশির আল হাফি বসা, এক জায়গায় ফুদাইল ইবনে ইয়াস বসা, জুনাইদে বাগদাদি বসা, সাহাল তুস্তারি বসা, মারুফ আল কারখি বসা, হাবিব আল আজমি বসা, হারিস আল মুহাসিবি বসা। দুনিয়া আজিব। আরেক জায়গার মধ্যে জুন্নুন আল মাসরি বসা। ইশকের মহব্বতের আল্লাহর আশেকরাও ছিল। দোকানগুলা খোলা ছিল, দোকান বন্ধ হয়ে গেছে। কোন জায়গায় গিয়ে কারো সুবতের মধ্যে থেকে আমার আল্লাহর ইশকের দার্স নেব, এই ধরনের দরবার বন্ধ হয়ে গেছে। এখন আর এই ধরনের সওদাগরও কেউ নাই, ক্রেতাও কেউ নাই। খাল খাল কিছু কিছু রয়ে গেছে। আজিব দুনিয়া। আল্লাহর দরবারে ফরিয়াদ, মাওলা, আমাদের ভিতরে, আমাদের মধ্য থেকে কোন কোন বান্দাকে তুমি বিশির আল হাফির সেই যোগ দান করো মাওলা। হযরতে মুজাদ্দিদ আল-ফেসানির যোগ দান করো মাওলা। ইমামে গজালির সেই গজালিয়ত দান করেন। মাওলায়ে রুমের রুমিয়ত দান করেন। খাজা মুঈনুদ্দিনের চিশতিয়ত দান করেন, যাতে এই পরন্ত বিকালে আমরা আমাদের ইমানের হেফাজত করতে পারি। আমাদেরও তো ইচ্ছে করে মাওলা তোমার দরবারে তোমার আশা মতো একটা সিজদা দিই, কিন্তু কিছু নফস, কিছু শয়তান, কিছু দুনিয়া, কিছু অশ্লীলতা মাওলা বারবার চাই তোমার দরবারে যেতে, তওবার উপর ইস্তেকামত নসিব হয় না। শুধুমাত্র নফসের কারণে মাওলা
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যতগুলো আপনারা এই দরবারের সাথে সম্পৃক্ত, যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত, দরবারের সাথে থাকবেন, আসা যাওয়া করবেন, কোন রকম মালাকুল মউত এসে যাক, মনে রাখবেন দরবার থেকে দূরে থাকবেন। এই ভরাল ফিতনার জমানায় নিজের ঈমান, পরিবারের ঈমান বাঁচানো বড় কষ্টের হবে। একজনের হাত একজনে ধরে রাখবো। মওলাই করিম জানেন কার সিনার ভিতরে মওলা কোন এশকের আলো জ্বালিয়ে দিয়েছেন। সেই একজনের এশকের আলোর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকেও সালামতে রাখেন। দরবারের খেদমত করবেন, যেভাবে যেভাবে খেদমত করতে হয় করবেন, আসা যাওয়া করবেন। যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত, সপ্তাহে অন্তত 2 বার তো আপনি ফরজ করে ফেলবেন। কে বেদাত বলছে, কে হারাম বলছে, এগুলার দিকে যাবেন না। হ্যাঁ, রয়ে গেল ভণ্ডামি। ভণ্ডামিকে সবাই ভণ্ডামি হিসেবে জানে, ভণ্ডামিকে সবাই ভণ্ডামি হিসেবে জানে। ওগুলাতে আমাদের না। আমরা হচ্ছি, মনে রাখবেন, আমার নবী যেই দ্বীনের যে বাগান আমাদেরকে দিয়ে গেছে, এটার খেদমত হয়েছে সুফিয়া কেরামের মাধ্যমে, আউলিয়া কেরামের মাধ্যমে। সুফিয়া কেরাম বাজার লাগিয়ে দিয়েছে, সেই বাজার বন্ধ হওয়ার পথে। আসেন আমাদের মধ্য থেকে কিছু মানুষ দাঁড়ায়। হে যুবক, যৌবন বড় দারুণ জিনিস। এই যুবকদের জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে আলাদা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাহফ। যুবকদের জন্য, শুধু যুবকদের সাথে থাকার জন্য একটা কুকুরের কথা ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। সুতরাং আসেন, আমার নবী ইরশাদ করেছেন, সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হবে। ব্রেইন ওয়াশড, তারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে দূরে সরে যাবে। তাদের ঈমান, তাদের কণ্ঠনালী ভেদ করে তাদের সিনার ভিতরে আসবে না। অতিরিক্ত কোরআন তিলাওয়াত করবে কিন্তু তিলাওয়াতে কোরআনের নূর থেকে বঞ্চিত হবে, কারণ এই কোরআনের নূর তাদের এখান পর্যন্ত আসবে না। আমার নবী ইরশাদ করেছেন, অশ্লীলতা, বেবিচার অতিমাত্রায় বেড়ে যাবে। এবং আমার নবী বলেছেন, বক্তা, দ্বীনের দায়ী অনেক বেড়ে যাবে, কিন্তু দ্বীনের দিকে দাওয়াত দেবে না, মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত দেবে। নাম দিবে দ্বীনের, সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে দাওয়াত দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে জয়েন করবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মুসলিম শরীফের রিওয়ায়াত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, এই আন্দাজে আখেরি জমানার মধ্যে হবে। আল্লাহ ফিতনার এই জমানা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদের পরবর্তী প্রজন্মকে হেফাজত করেন, এবং কিয়ামত পর্যন্ত আমাদের নসল থেকে কোনো মানুষ যেন দিন থেকে বিচ্যুত না হয়। মাওলা সেই দয়া, সেই অনুগ্রহ, সেই করম যেন আমাদের উপর করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।